ঠিক সে সময় বললাম যে আমি একটু প্রস্রাব করবো, তখন তো আমি দাঁড়াতে পারছিলাম না। ওরা আমাকে দুজন ধরে নিয়ে বাথরুমে নিল, প্রস্রাব করলাম, একটু ব্লিডিং হলো, মানে প্রস্রাব বের হলো না, জাস্ট রক্ত বের হলো। এরপর আবার চলে আসলাম, প্রচণ্ড ব্যথা, ওরা ধরে ধরে আমাকে নিয়ে আসলো। এরপরে আমি অনেকক্ষণ সেন্সলেস ছিলাম, খুব সম্ভবত অনেকক্ষণ সেন্সলেস ছিলাম, প্রচণ্ড অনেক পরে, খুব সম্ভবত তখন ভোর রাত হবে, আজান যখন, তো একটু ঘুম ভাঙে, ঘুমটা আমার ভাঙে, মানে সেন্সটা ফিরে পাই। তখন আমি বললাম একটু পানি দেন, একটু শীত লাগছে, আমাকে একটা কম্বল দেন। ওরা কিছুই দিল না, বলছে আজকে পানি দেওয়া যাবে না, সকাল হলে আপনাকে নাস্তা দিব। তখন ওরা আমাকে কম্বল তো দিল না, জাস্ট একটা গামছা দিল, ফ্লোরে শুয়ে রাখলো, গামছা দিল। প্রচণ্ড শীত, আবার ব্যথা, মানে একটা অসহ্য, মানে বুঝতে পারছিলাম না আসলে কী হবে। মানে কিছুক্ষণ ব্যথা, এত ব্যথা, মাঝে মধ্যে সেন্সলেস হয়ে যায়, আবার কিছুক্ষণ পর আবার সেন্স হয়, যখনই সেন্স ফিরে পাই প্রচণ্ড ব্যথা হয় শরীরে, মানে বলার মতো না। এরকম করতে করতে বোর হয়ে গেল। সকালের পর ওরা নাস্তা আনলো, ওরা আমাকে আবার প্রস্রাব বাথরুমে নিয়ে গেল, দুজন ধরে প্রস্রাব করলাম, একটু পানি খেলাম, তারপর একটু নাস্তা দিল, খিচুড়ি টাইপের বা কিছু একটা, তো খাওয়া যাচ্ছিল না ঠিক। হ্যাঁ, এইভাবে মানে প্রথম 1 সপ্তাহ এত বেশি যন্ত্রণা ছিল, পেছনে হ্যান্ডকাপ ছিল, হ্যান্ডকাপ সবসময় পিছনে পরা থাকবে, চোখ বাঁধা থাকবে সবসময়। যখন এরকম থাকতে, মানে এক পাশ থাকলে আমার তো এইভাবে হ্যান্ডকাপ থাকবে না, আমার ডান পাশে শুইতে শুইতে আমার এই যে লিগামেন্টগুলো তখন খুব সম্ভবত মারাত্মক ইনজুর্ড হয়ে গেছিলো, যে কারণে এখন কিছুদিন আগে দেখলাম যে লিগামেন্ট 2টা ছিঁড়ে গেছে আর কি। ওই ব্যথার কারণে উঠতে পারে না, ওঠার পরে ডান পাশ থেকে উঠতে গেলে আবার বাম পাশে, বসার পরে বাম পাশে গিয়ে শুইতে হয়। ওরা এরকম 1 সপ্তাহ টর্চারের পরে কিছু ওষুধ দিল, মানে প্যারাসিটামল টাইপের ওষুধ, ব্যথা একটু কমলো, আমি একটু দাঁড়াইতে পারি। বাথরুমে যাওয়ার সময় চোখ বাঁধা অবস্থায় যাই, বাথরুমে যখন যাই তখন হ্যান্ডকাপটা খুলে দেয়, আর বাথরুমের ভিতরে যাওয়ার পরে ওরা আমি নিজেই চোখের বাঁধনটা খুলতে পারি, এভাবে প্রস্রাব করতে হয়। যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল সেটা হলো সকাল 8টার মধ্যে আপনাকে গোসল করতে, প্রচণ্ড শীত, তখন ডিসেম্বরে সময় প্রচণ্ড শীত শুরু হয়, 8টার মধ্যে আপনাকে গোসল করতে হবে। এর ভিতরে পানি ঠান্ডার মধ্যে করতে হবে, কোনো গরম তো সম্ভবই না। আবার 8টার পরে যদি আপনি গোসল করতে যান, আপনাকে আবার ওরা পিটাবে। ঠিক এভাবে একদিন 8টার পরে গোসল করতে গেলাম, মানে আমি বললাম যে আজকে আমার খুব ঠান্ডা লাগছে, গোসল করবো না, পরে করি। তখন একজন ওখানে ডিউটিরত র্যাবের যেই মানে কি বলা যায় তাদেরকে সদস্য, ও বলে আচ্ছা ঠিক আছে, আপনি 12টার সময় করেন, যখন রোদ উঠে তখন 12টার সময় আপনি গোসল করবেন, হ্যান্ডকাপটা দেন। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোরে দিচ্ছি। তখন সে আমাকে রুমে নিয়ে এমন পিটালো লাঠি দিয়া, মানে তখন আবার মানে মারাত্মক ব্যথায় আবার শুয়ে পড়লাম। এই যেই ছেলেটা পিটালো, খুব সম্ভবত সবাই বলে তার বাড়ি নাকি গোপালগঞ্জ, সে খুব ভয়ঙ্কর ছিল। সে নাকি মানুষকে যারা র্যাব যাদেরকে গুম করে অনেকে নাকি সে জবে করাই দিত, তাদের সঙ্গী সাথীরা বলছিল, সেটা আমি শুনছিলাম। তো আসলে আমার খুব ভয় লাগতো।